আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, চারকোল পরে মাটির উপরে আঘাত করলে আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে, আপনার শত্রু জিন্দা লাশ হয়ে বেঁচে থাকবে, আপনার শত্রু মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে আর কখনো কষ্ট দিবে না, ডিস্টার্ব করবে না, আপনার শত্রু নির্বংশ হয়ে যাবে। তাহলে অবশ্যই যদি আপনার শত্রু থাকে, যদি আপনাকে অনেক বেশি কষ্ট দিয়ে থাকে, এই চারকোলের আমলটি করে আপনি মাটির উপরে আঘাত করুন, আপনার শত্রু চিরতরে আপনার নাম ভুলে যাবে, আপনাকে আর কখনো কষ্ট দিবে না এবং শত্রু পরাজিত হবে, আপনি বিজয়ী লাভ করবেন, আপনার সম্মানকে আল্লাহ বৃদ্ধি করে দিবে এবং শত্রুর সমস্ত চক্রান্তকে আল্লাহ ধূলিসাৎ করে দিবে, শত্রুর মনের মধ্যে জাহান্নামের আগুন জ্বালিয়ে দিবে। তাহলে অবশ্যই এই আমলটি যদি আপনি করতে চান, ভিডিওটি মনোযোগ সহকারে দেখে শুনে বুঝে আমলটি করবেন এবং আমলটি সকলেই আপনারা করতে পারবেন, আপনাদের কোনো ক্ষতি হবে না। এটা কোরআনি আমল, আপনি আমল করবেন আর আল্লাহর কাজ আল্লাহ করবে। চারকোল হচ্ছে আগুনের মতো, এই চারকোল দিয়ে আল্লাহ তাআলা শত্রু থেকে বাঁচিয়ে রেখেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরাও যদি শত্রু থেকে বাঁচতে চাই, চারকোলের এই আমলটি আমরা অবশ্যই করব ইনশাআল্লাহ। শত্রু শুধু আমার আর আপনার নয়, শত্রু সবার আছে, ভালো মানুষের বেশি শত্রু হয়ে থাকে। আমার আর আপনার শত্রু শুধু নয়, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও শত্রু ছিল। নবীজিকে তাবিজ করেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে মেরে ফেলার জন্যে, নবীজি যাতে আর দিনের দাওয়াত দিতে না পারে, নবীজি যাতে আর দুনিয়ার মধ্যে থাকতে না পারে, এই জন্য তাবিজ করেছিল, কবজ করেছিল, ব্ল্যাক ম্যাজিক করেছিল। আপনার শত্রু চায় আপনি দুনিয়ার মধ্যে না থাকেন, সে দুনিয়ার মধ্যে থাকুক, তার নাম হোক, তার টাকা পয়সা হোক, সে একাই বেঁচে থাকুক সুনাম নিয়ে, সবচেয়ে ক্যাডার হয়ে, কিন্তু আপনি বড়লোক হবেন, আপনার ছেলে সন্তানরা টাকা পয়সার মালিক হবে, উন্নতি করবেন, ভালো চলবেন, ভালো খাবেন, ভালো পড়বেন, ভালো পরিবেশে থাকবেন, আপনার শত্রুরা দেয় না। এই জন্যে আপনাদেরকে বলছি, এই চারকোলের আমলটি করুন, আপনার শত্রু জিন্দা লাশ হয়ে বেঁচে থাকবে। একজন লাশ মুর্দা যেহেতু কারো ক্ষতি করতে পারে না, উন্নতিও করতে পারে না, আপনার শত্রু কারো ক্ষতি করতে পারবে না, কোনো কিছুই করতে পারবে না যদি আপনি এই আমলটি করেন। যদি আপনাকে অনেক বেশি কষ্ট দেয়, খুব সমস্যার মধ্যে থাকেন, আপনি এই আমলটি করবেন এবং ভালো মানুষের জন্য এই আমলটি করে কাউকে নষ্ট করবেন না, এটা নাজায়েজ হবে। কোরআনুল কারীম এসেছে মানুষের মুক্তির জন্য, হেদায়েতের জন্য, চিকিৎসার জন্য। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সব রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এমন কোনো বিষয় নাই যে কোরআনে আল্লাহ রেখে দেয় না। এবং আল্লাহ আরো বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যা কিছু নাজিল করে, প্রত্যেকটা রোগের শেফা, ঔষধ, চিকিৎসা, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য রহমত। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনারা এই চারকোলের আমলটি করবেন। এই চারকোলের মধ্যে দুই কুল খুবই গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহর নবীজির শত্রু ব্ল্যাক ম্যাজিক করেছিল, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস সূরাটি পাঠ করে নবীজি এই ব্ল্যাক ম্যাজিক ছুটিয়েছিল এবং নবীজি মৃত্যুর আগ পর্যন্ত, জীবনে যত জীবন বেঁচেছিলেন, মৃত্যুর আগ পর্যন্ত এই কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস এবং কুল হুয়াল্লাহ সূরাটি জীবনে কখনো প্রতিদিন সকাল বিকাল ঘুমানোর আগে পড়তে ভুলেন নাই। আপনি চারকোলের আমলটি করবেন, কুলিয়া, এই আমলটাও করতে হবে। কুলিয়া পড়বেন, কুল হুয়াল্লাহ পড়বেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এগুলোকে চারকুল পড়া হয়, চারকুল বলা হয়। যদি আপনি কুলিয়া সূরাটা না পারেন, তাহলে বাংলা দেখে দেখে পড়লেও চলবে, সমস্যা নাই। আর যদি আপনি আমলটি করতে না পারেন, যে কেউ আমলটি করে দিও আপনার হবে ইনশাআল্লাহ। তবে নিয়ম কানুনটা জেনে শুনে আপনাকে আমল
আমলটা করতে হবে। এই আমলটি আপনি দিনেও করতে পারেন, রাতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। নামাজের 3টি নিষিদ্ধ সময় ছাড়া যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন। মনে রাখবেন, কোরআনি আমল কখনো ধোঁকা দেয় না। কোরআন এসেছে মুক্তির জন্য, উপকারের জন্য। বিশ্বাস রেখে আমল করবেন, কখনো আপনি ঠকবেন না। এই সূরাতুল ইখলাসও আছে, আপনি পাঠ করবেন। সূরাতুল ইখলাস এর মধ্যে আছে, আপনি 3 বার পাঠ করলে আল্লাহ সূরাতুল ইখলাসের বিনিময়ে 1 খতম কোরআন শরীফও আপনাকে আল্লাহ দিয়ে দেবে। আল্লাহু আকবার। তাহলে এত গুরুত্বপূর্ণ আমলটি আপনি অবশ্যই নিজেই করবেন। 3টি সময় আমলটি করা যাবে না, এছাড়া যেই কোনো সময় আমলটি করতে পারেন। ফজরের নামাজটা পড়ার পরে সূর্য ওঠার 20 মিনিট আগ পর্যন্ত আপনি কোনো নামাজ পড়তে পারবেন না, এই আমলটি করতেও পারবেন না। সূর্য যখন মাথার বরাবর থাকে, জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার আগের 10 মিনিট আপনি কোনো এই আমলটি করতে পারবেন না। এবং আসরের নামাজটা পড়ার পরে মাগরিবের নামাজের আগে আপনি এই আমলটি করতে পারবেন না। তাছাড়া যে কোনো সময় দিন অথবা রাত আপনি আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। আমলটি আপনি যখনই করবেন তখনই ভালোভাবে আপনাকে ওযু করে পবিত্রতা অর্জন করতে হবে। নবীজি বলেছেন, ওযুর শুরুতে তোমরা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করো। ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ না করলে আপনার ওযুটা পরিপূর্ণ হবে না। এই জন্য ওযুর শুরুতে আপনি পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে ওযুটা ভালোভাবে করবেন। ওযুটা ভালোভাবে করার পর ওযুর শেষে আপনি কালেমায়ে শাহাদাত একবার পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন, ওযু করার শেষে যে ব্যক্তি কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারে তার জন্য আল্লাহ 8 জান্নাতের দরজা খুলে দেবে। সে ব্যক্তি যে কোনো জান্নাতের যে কোনো দরজা দিয়ে যে কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার। এই জন্য আপনি ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে পড়ুন একটিবার, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন। তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে আমলটি করবেন। নামাজের জায়নামাজ মানে নামাজের একটা বিছানা বা জায়নামাজ বিছাবেন এবং সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে প্রথমে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করবেন। তারপরে আপনাকে এই সহজ ছোট আমলটি, শক্তিশালী আমলটি, শত্রুকে ধ্বংস করার আমলটি করতে হবে। 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ পড়বেন। অন্যান্য নফল নামাজ, সুন্নত নামাজ, 2 রাকাত নামাজ যেভাবে পড়েন ঠিক সেভাবে আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ, অথবা এটা বললেও চলবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবার এটাও বললেও পারেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়তটা বেঁধে অন্যান্য নামাজের মতোই সানা পড়বেন, সুবহানাকাল্লাহ পড়বেন, তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে আলহামদু সূরা পড়বেন, অন্য একটা সূরা মিলাইবেন, মিলিয়ে রুকুতে চলে যাবেন, রুকু করবেন, সাজদা করবেন, সব ঠিকঠাক 1 রাকাত পরে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আবার আলহামদু সূরা পড়বেন বা কুল হুয়াল্লাহ সূরা পড়বেন, পড়া আপনি রুকুতে চলে যাবেন। রুকু সাজদা সব ঠিকঠাক মতো দিয়ে বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়া ভালোভাবে আপনি সালাম ফিরাবেন। এভাবে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। এটাকে সালাতুল হাজত নফল নামাজ বলা হয়। নিয়ত করবেন কিভাবে, আবারও বলছি শুনুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার।
যদি সালাতুল হাজত নফল নামাজ মনে না থাকে, শুধুমাত্র বলবেন আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করছি, এভাবে আপনি নিয়তটা করে নামাজটা পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। নামাজটা পড়ার পরে আপনাকে সূরাগুলো এখন পাঠ করতে হবে, দোয়াগুলো পাঠ করতে হবে। নামাজটা শেষ করার পরে 1 নম্বরে আপনি 11 বার ইস্তিগফার পাঠ করবেন। এই ছোট ইস্তিগফারটা পাঠ করলে চলবে। আপনি 11 বার ইস্তিগফার পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন 11 বার ইস্তিগফার পাঠ করলে আপনাকে আল্লাহ 5টি পুরস্কারও দান করবে। 1 নাম্বার, আপনার জীবনের যৌবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। 2 নাম্বারে আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে। 3 নাম্বারে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 4 নাম্বারে জান্নাতের নহর থেকে শরবত পান করাবে। 5 নাম্বারে আল্লাহ আপনাকে নেক সন্তান দান করবে। আপনি ইস্তিগফারটা মনোযোগ সহকারে পাঠ করবেন। ইস্তিগফার পাঠ করবেন 11 বার এভাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যদি এতটুকু না পারেন তাহলে সংক্ষেপে আরো পড়বেন, একসাথে একবার এভাবে, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে আপনি একসাথে একবার করে 11 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ 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 11 বার পাঠ করবেন। 2 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি 11 বার ছোট দুরূদ শরীফটি পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 11 বার ইস্তিগফার, 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 3 নম্বরে এখন আমলটি করবেন ইনশাআল্লাহ। আপনি যেই জায়গার মধ্যে বসে আমলটি করেছেন সেই জায়গার মধ্যে আপনি পশ্চিম দিকে হয়ে বসবেন। নামাজের নামাজের মধ্যে, নামাজের বিছানার মধ্যে আপনি বসে পশ্চিম দিকে হয়ে আপনি বসবেন। পশ্চিম দিকে হয়ে বসে আপনি এখন সূরা কাফিরুন প্রথমে 3 বার পাঠ করবেন। সূরা কাফিরুন আপনি প্রথমে 3 বার পাঠ করবেন। এই কাফিরুনটা অনেকে পারেন না, কোনো সমস্যা নাই, দেখা দেখা পাঠ করলেও চলবে। আপনি বাংলাতে দেখেন বা আরবিতে দেখেন, দেখা দেখা পাঠ করলে চলবে। সূরা ফালাকটা কোনো সমস্যা নাই, এভাবে পাঠ করবেন। আপনি জায়নামাজের মধ্যে মাটিতে আঘাত করবেন। জায়নামাজের নিচেই তো মাটি, জমিন, তাই না? কোনো সমস্যা নাই, এই জায়নামাজের উপরে আঘাত করবেন। কিভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি সূরা কাফিরুন একবার পড়ে আপনার সামনে মাটির মধ্যে আপনি ফু দিবেন, ফু দিয়ে আঘাত করবেন। আঘাত করে হাতটা মাটির মধ্যেই থাকবে। এভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। আউযু বিল্লাহি মিনাশ, সাথে সাথে পাঠ করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আপনি 10টি করে নেকি পাবেন। কয়েক হাজার হাজার লক্ষ লক্ষ নেকি হয়ে যাবে এই সূরাটি। সাথে সাথে আপনারাও পড়বেন ইনশাআল্লাহ। এটা কোরআন পড়ছেন। অনেকে মনে করে কোরআন মনে হয় বড় বড় সূরা, সূরা বাকারা 1 পারা 2 পারা 3 পারা বা আধা পারা, এরকম মনে হয় বড় বড় সূরাগুলো কোরআন। আর কুল হুয়াল্লাহ, ফালাক, কুল আউযু বিরাব্বিল নাস, কুল ইয়া, এগুলো মনে কোরআন না। না, এগুলো কোরআন। বড়গুলো সূরার যে পাওয়ার, ছোটগুলো সূরার তার চেয়েও বেশি পাওয়ার আছে। আপনি টেনশন করবেন না। ওইখানে পড়লে যেমন সওয়াব, এখানে পড়লে তেমন সওয়াব, কোনো সমস্যা নেই। এগুলো কোরআন। আপনি কোরআন পড়ছেন, কাফিরুন সূরাটা পড়েন। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে পড়বেন। প্রথমে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, তারপরে প্রত্যেকবার আপনি সূরার শুরুতে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন। বারবার আউযু বিল্লাহ পড়তে হবে না।
যেমন কুলিয়া সূরাটা এখন পড়বেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ, আবার কুল হুয়াল্লাহ সূরাটা পড়লে আউযু বিল্লাহ বিসমিল্লাহ প্রথমবার, কুল আউযু বিরব্বিল ফালাক প্রথমবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ, দ্বিতীয়বার শুধু বিসমিল্লাহ। হ্যাঁ, কুল আউযু বিরব্বিন নাসও একই সিস্টেম, আমি দেখিয়ে দিচ্ছি, আপনি দেখুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। এখন আপনি জমিনের মধ্যে ফু দিবেন, মানে যেখানে থাবড়া দিবেন হাতটা মাটির মধ্যে, মানে জায়নামাজের মধ্যে, নামাজের বিছানার মধ্যে, ফ্লোরে আপনি একটা ফু দিবেন সামনে। ওই শত্রুর নামটা মনে মনে নিয়ে, শত্রুর কল্পনা করে মনে মনে ভাববেন যে শত্রুকে আপনি ফু দিচ্ছেন, শত্রুর জন্য আমলটা করতেছেন। মনে মনে ভাবলেই চলবে কার জন্যে আমলটা করতেছেন। আপনি একজন শত্রুর জন্য একবারও করতে পারেন এই আমলটা, অথবা 4টা সূরা আছে, 4টা শত্রুর জন্য আপনি সর্বোচ্চ করতে পারবেন, 4টা শত্রুর জন্য। তবে একজন একজন করেই করবেন, আশা করি বুঝতে পেরেছেন। আপনি সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন একবার পড়েছেন, আপনি সামনে যেখানে মাটিটা আছে বা ফ্লোর আছে জায়নামাজের মধ্যে, নামাজের বিছানায় আপনি একটা ফু দিবেন ওই লোকের, আপনার শত্রুর নামটা মনে মনে নিয়ে বা চেহারাটা খেয়াল করে একটা ফু দিবেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। ফু দিয়ে মাটিতে বা ফ্লোরে ফু দিয়ে হাতটা ঠিক সেখানে আপনি চাপ দিবেন মাটির মধ্যে, এভাবে এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন, আপনি ওই মাটির মধ্যে ধরে রাখবেন জায়নামাজের মধ্যে। ধরে রেখে আবারও আপনি সূরা কাফিরুন পড়বেন এভাবে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। হাতটা আলগি দিবেন পরে, তারপর আবার একটা ফু দিবেন, ফু দিয়ে আবার আপনি হাতটা দিয়ে মাটিতে চেপে ধরবেন, হাতটা এখানেই কিন্তু থাকবে। আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল ইয়া সূরাটা পড়বেন, পয়রা আবার হাতটা আলগি দিয়ে আবার ওই জায়গার মধ্যে ফু দিয়ে আবার ধরে ফেলবেন। এভাবে 3বার সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরাটা তেলাওয়াত করবেন এবং এখানে চাপ দিয়ে ধরে রাখবেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আপনি সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা 3বার পাঠ করবেন, আবার এভাবে আমলটা করবেন, এভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওই শত্রুর চেহারাটা খেয়াল করে আপনি সামনে একটা ফু দিবেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফু দিয়ে হাতটা দিয়ে আঘাত করবেন, ধরে রাখবেন। আবার কুল হুয়াল্লাহ সূরাটা বিসমিল্লাহ পড়া পড়বেন আপনি, পড়ার পরে আবার এক হাতটা উঠিয়ে আবার ফু দিবেন, ফু দিয়ে আবার ধরে রাখবেন ওই জায়গায়। আবার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা আবার পড়বেন, পড়া আবার আপনি হাতটা উঠাবেন, উঠিয়ে আবার হাতটা দিয়ে চেপে ধরে ফেলবেন, মাটিতে হাত হালকা একটু আঘাত করবেন। তারপর 3 নম্বরে আপনার 2টা সূরা শেষ হলো। এখন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরাটা পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমে পড়ে, তারপর প্রত্যেকবার শুধু বিসমিল্লাহ পড়লেই চলবে। আপনি কুল আউযু বিরব্বিল ফালাক সূরাটা আপনি একবার পড়বেন, পড়া আপনি ওইখানে ফু দিবেন, ফু দিয়ে হাত দিয়ে চেপে ধরবেন মাটির মধ্যে। আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল আউযু বিরব্বিল ফালাক সূরাটা পড়বেন একবার, পড়ে হাতটা উঠিয়ে আবার ফু দিবেন। আবার কুল আউযু বিরব্বিল ফালাক সূরাটা আবার পড়বেন একবার এবং আবার পড়ে হাতটা উঠাবেন, ফু দিয়ে আবার ধরে ফেলবেন। আপনার কুল আউযু বিরব্বিল ফালাক সূরাটা শেষ। তারপর আপনি এখন কুল আউযু বিরব্বিন নাস সূরাটা পড়বেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া
কুল আউযু বিরাব্বিন নাস সূরাটা পড়ার পর ওইখানে আবার একটা ফু দিবেন, ফু দিয়ে হাতটা দিয়ে আবার চেপে ধরবেন। আবার সূরা কুল ইয়া আইয়ুহাল কুল আউযু বিরাব্বিন নাস আবার পড়বেন বিসমিল্লাহ পইরা আবার হাতটা উঠিয়ে আবার ফু দিবেন, আবার ধরে ফেলবেন। কুল আউযু বিরাব্বিন নাস সূরাটা আবার পড়বেন, আবার পইরা আপনি হাতটা উঠিয়ে ফু দিবেন, তারপর আবার চেপে ধরবেন, চেপে ধরে আপনার আমল শেষ। আপনি সর্বশেষ আবারও দুরূদ শরীফ পাঠ করবেন 11 বার, প্রথমের মতো, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন। আল্লাহর কাছে মুনাজাত করে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ অমুক শত্রুর জন্য আমি আমলটি করেছি, অথবা 4 জন শত্রু থাকলে 4 জনের চেহারা কল্পনা করে আমলটি করবেন এবং আল্লাহর কাছে 4 জনের জন্য দোয়া করবেন যে আল্লাহ সে আমাকে কষ্ট দিচ্ছে, অমুকে আমাকে কষ্ট দিচ্ছে। আপনি সবার জন্য শত্রুর জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা তাদেরকে বিচার করে, তাদের করুণ পরিণত করবে, তারা জিন্দা লাশ হয়ে বেঁচে থাকবে ইনশাআল্লাহ, আমলটি যদি আপনি করতে পারেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি একদম সহজে আপনারা আমলটি শিখতে পেরেছেন। আমলটি যদি আপনারা নাও পারেন, দোয়াগুলো দেখে দেখে পড়লেও চলবে, অথবা আপনি যদি আমলটি না করতে পারেন, আপনার যে কোনো একজন আমলটা করে দিলেই চলবে। আপনি তাকে লিখে দিবেন কোন সূরাটা কতবার কিভাবে পড়তে হবে। আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন। মানে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 4টা সূরাই পড়বেন 3 বার করে। ওই মাটির মধ্যে ফু দিবেন, একবার পরে ফু দিয়ে হাতটা দিয়ে ধরে রাখবেন, আবার 2 বারের সময় হাতটা উঠিয়ে ফু দিবেন, 2 বার পরে আবার হাতটা ধরে রাখবেন, আবার আপনি 3 বারের সময় পয়রা হাতটা উঠিয়ে আবার ফু দিয়ে আবার ধরে রাখবেন। এভাবে আপনি প্রত্যেকটা সূরা পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। চলুন আপনাদের সবার জন্য একটু প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করি। কার দোয়া কখন কবুল হয় বলা যায় না, কারণ আপনারা অনেকে আছেন বলেন হুজুর আমরা শত্রুর জ্বালায় অতিষ্ঠ, খুব সমস্যার মধ্যে আছি, তাই আপনাদেরকে এখন আমি নিয়ে একটু মুনাজাত করবো ইনশাআল্লাহ। আল্লাহ এই উসিলা করে আপনাদের শত্রুদেরকে আল্লাহ ধ্বংস করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, এই ভিডিওটি দেখেছে কিংবা আমল করিবে, কিংবা ভালো লেগেছে ভিডিওটা আমল নাও করবে, আল্লাহ যারা হাত উঠিয়েছে আমার ভাই বোনদেরকে আল্লাহ শত্রু থেকে, ব্ল্যাক ম্যাজিক থেকে, কুফরি কালাম থেকে আল্লাহ তুমি হেফাজতে রাখো, বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখো, মৃত্যুর আগ পর্যন্ত যাতে সুস্থ থাকতে পারে, বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ তুমি দূর করে দিও। আয় আল্লাহ আমার ভাই বোন যারা হাত উঠিয়েছে সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও আল্লাহ, সবার মনের নেক আশাগুলো পূরণ করে দিয়ে মনের ব্যথাগুলো দূর করে দাও। আয় আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি আমার ভাই বোনদের বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলোকে দূর করে মনের মধ্যে প্রশান্তি দিয়ে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি একদম সহজে আমলটি শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদেরকে লক্ষ লক্ষ টাকার মালিক বানাক, সবচেয়ে সুখী বানাক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।